যখন মনে অত্যন্ত ক্রোধের উদয় হবে তখন চেষ্টা করুন যত শীঘ্র সম্ভব সেই জায়গাকে পরিত্যাগ করে সেখান থেকে চলে যাওয়া। কারণ আপনি নিজের শ্রেষ্ঠত্ব বা নিজের সুপিরিয়রিটি প্রমাণ করতে গিয়ে যে লড়াইটা করবেন, সে লড়াইয়ে আপনার নিজের ভেতরের শান্তি নষ্ট হবে, নিজের করা ভজনই নষ্ট হবে, এবং সেই সময়টা বা সেই এনার্জিটাকে আপনি কিন্তু অনেক গঠনমূলক কিছুতেও কিন্তু লাগাতে পারতেন। কিন্তু তা না করে আপনি নিজের সুপিরিয়রিটি বা নিজের মতকে প্রতিষ্ঠা করতে গিয়ে অযথা একজন মূর্খের সাথে হয়তো অনেক লড়াই করে বসলেন। যখন রাগ হবে সেই জায়গা থেকে নিজেকে ছোট মেনে দরকার হাত জোর করে সরে যায়, এবং হয়তো আপনি চলে যাওয়ার পরে সে লোকটা বলে, দেখি ওকে, ওর নামে এটা বললাম, ও কিছু বললো না, তার মানে এটাই সত্যি বা এরকমই। আপনি সেটা নিয়ে চিন্তা করার দরকার নেই। আপনি থাপ্পড় না মারলে কি হবে? আপনি যখনই থাপ্পড় মারলেন না, আপনার হয়ে ভগবান সেই থাপ্পড়টা তাকে মারবে, এবং ভগবানের থাপ্পড়ে আওয়াজ হয় না, কিন্তু খুব ভয়ঙ্কর ভাবে সে থাপ্পড় লাগে এবং তার ফল অতি ভয়ঙ্কর হয়। তাই আপনার চুপ করে যাওয়া কিন্তু তার জন্য অনেক বেশি ভারী হয়ে যাবে। সে যা পাবে তারপরে সে নিজেও জানে না কি হতে চলেছে, এবং এটা পরীক্ষিত সত্য, ভয়ানক ভাবে সত্যি। এটা আমি আমার নিজের জীবনে বহু বহু দেখেছি, বা শাস্ত্রে বহু প্রমাণ এর উল্লেখ আছে। মানে প্রহ্লাদের উপরে তার বাবা হিরণ্যকশিপু অত্যাচার করতে করতে কিন্তু একটা লিমিটের পর ভগবান কিন্তু তাকে ধরে জাস্ট ছিঁড়ে ফেলে দিয়েছিল। প্রহ্লাদ কিন্তু চেষ্টা করেছিল, কিন্তু ভগবান সদা সর্বদা তার ভক্তের পাশে থাকেন এবং ভক্তের কষ্ট তিনি দেখতে পারেন না। কিন্তু যখনই আপনি আপনার দিক থেকে গুটিয়ে নিলেন বিষয়টাকে, আপনি নিজের ভজনকে বাঁচালেন, নিজের ভিতরে শান্তিকে বাঁচিয়ে সেখান থেকে চলে গেলেন, নিজে বললে যে ঠিক আছে আমি তাহলে এরকম, তখন আপনার হয়ে আপনার লড়াইটা ঈশ্বর লড়বে, এবং সেই পরমাত্মার সাথে এক তুচ্ছ মানুষের কি ক্ষমতা আছে লড়ার। তাই আপনার হয়তো আপনি রেগে গিয়ে কাউকে একটা চড় মারলে হয়তো তার গালে 3 থেকে 7 দিন ব্যথা থাকলেও থাকতে পারে, কিন্তু ঈশ্বরের চড় যখন পড়বে, কোথায় গিয়ে পড়বে এই চরটা খাওয়ার পর, এবং তার কি পরিণতি হবে সেটা ঈশ্বর ছাড়া কারোর পক্ষে বলা সম্ভব না। তাই নিজের ভেতরের শান্তি এবং নিজের ভেতরের সাধন বচনকে বাঁচিয়ে আরামসে চলুন। শ্রী রাধে।